হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো ডেটটা ছিল 26শে নভেম্বর। ফার্স্টে আমার একটা থেকে কাজ ছিল, পার্টি মেকআপ ছিল আমার, চারটে পার্টি মেকআপ ছিল সেখানে। দেন আমার ছিল ব্রাইড, যেহেতু ব্রাইডের কল টাইম ছিল 5টা। তো আমার একটুখানি লেট হয়ে গেছিলো জ্যামের জন্য এখানে ঢুকতে। তো দেখো আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি এই জন্য। তো এখানে ঝটপট এসে ব্রাইডকে রেডি করা স্টার্ট করে দিয়েছি, শাড়ি র্যাপিং করে নিয়েছি, এদিকে আমার এক স্টুডেন্ট ক্রিম্পিং করছে, এদিকে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি। ব্রাইডের ফটো তো তোমরা আগেই দেখেছো, স্টোরি দিয়েছি, পোস্ট করেছি। দেন এখন তোমরা দেখবে ভিডিওটা, মানে ব্লগ ভিডিওটা, সেদিন কি হয়েছে আর কিভাবে তাকে মানে আমার ব্রাইডকে রেডি করেছিলাম। তো এখানে স্কিন প্রিপারেশন করে আমি স্কিনটাকে ভালো করে কারেকশন করে নিচ্ছি। আর তোমাদেরকে লাস্টে গিয়ে আমি একটা কথা বলবো, আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যেই বলবো, একটু তোমরা ভিডিওটা দেখো। শুধু আমার ব্রাইড নয়, তোমরা যারা এই সামনে বিয়ে করবে, যারা ব্রাইড আছো আর যারা সাথে পার্টি মেকআপ করবে, মানে যেটা করে গেস্ট মেকআপ, তাদের জন্যও রয়েছে এই কথাটা। অনেকেই জানে, আবার অনেকে জেনে বুঝেও সেটা করতে চায় না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, বিশেষ করে আমার এরিয়ার মধ্যে, মানে আমার বাড়ি গুপ্তিপাড়া টু কালনার মধ্যে, গুপ্তিপাড়ায় বিশেষ করে যারা ভিডিওটা দেখছো, তাদের জন্য বিশেষ করে এই কথাটা আমি বলছি। তোমাদের নিজেদের স্পেশাল ডেতে বা কারোর হয় গেস্ট মেকআপ করার ইচ্ছায় থাকে, পার্টি মেকআপ নেওয়ার ইচ্ছায় থাকে, যারা আমার কাছ থেকে পার্টি মেকআপ নিতে চাও বা নিজেদের স্পেশাল ডেতে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে চাও, বিশেষ করে আমার কাছে যারা সাজতে চাও, তাদের জন্য এই কথাটা যে তোমরা প্লিজ আগের থেকে বুকিং করো। কেন কি এই ব্রাইডের দিন আমার বাড়িতে এসছিল কেউ একজন, এসে ফিরে গেছে। তো আমারও শুনে খারাপ লাগছিল যে আশা নিয়ে এসছিল বাড়িতে, তাও আবার ফোনও করেনি, বাড়িতে চলে এসছে। তো তোমরা প্লিজ একটু যারা এরকম আছো যে ইচ্ছা আছে আমার কাছে সাজার, তো আগের থেকে প্লিজ বুকিংটা করো। কেননা আমাদের ডেট অলরেডি বুক থাকে, আর এক একটা স্লটে আমাদের এক একটা ক্লায়েন্টকে এক একটা স্লট দেওয়া থাকে, যে কারণে আমরা এক্সট্রা বুকিং নিতে পারি না। ফ্রি থাকলে অবশ্যই নেব। আর এই ডেটে আমার এতটাই চাপ ছিল যে এই ব্রাইডের পরে আমার আর নিজের শরীরও দিত না কাউকে ফুল রেডি করার, আর আমার টাইমও ছিল না। তো এই রিকোয়েস্টটা তোমাদের, যে আগের থেকে বলো, আগের থেকে বুকিংটা করো। আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাইছো, তারাও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি তোমাদের ড্রিম লুক ক্রিয়েট করার জন্য ওয়েট করব। তো এখানে দেখো আমি লাইনারটা পরিয়ে নিয়েছি ব্রাইডের, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ আইটা মানে এতটা ফোলা, চোখের ওপরটা হুডেড আই, তো যে কারণে ওপরে লাইনারটা বেশি কিছু করিনি, সিম্পলের মধ্যে রেখেছি। চলো এবার মেন কথাটা বলি, যে এই কথাটা বলার জন্য তোমাদের এতটা ওয়েট করালাম। তো ব্রাইডের আপার লিপটা দেখতে পাচ্ছ তোমরা, মেকআপের ওপর দিয়েও কিন্তু ভিজিবল হচ্ছে, কেননা ওটা তো পশম, ওটার দ্বারা আমি মেকআপ দিয়ে ঢাকতে পারি না। এই হচ্ছে একটা প্রবলেম, যে আপার লিপ থাকলেই সেই জায়গাটায় ফার্স্ট তো মেকআপ কেকই হয়ে যাবে, ওখানে বসতে চায় না ঠিক মতো। একটা টাইম পরে গিয়ে যদি ওখানে একটু সোয়েটও আসে, গরমকালে তো সোয়েট আসলে ওখানে মেকআপটা টিকবেই। আর উইন্টারে ওই জায়গাটা, মানে আপার লিপে যেখানে পশম আছে, ওখানে কিন্তু কেকই হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর ভিজিবল তো হবেই, বোঝা তো যাচ্ছিলো ওই কাছ থেকে, দূর থেকে বোঝা যাচ্ছিল না। আর ভিডিওতেও দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা ব্রাইড রয়েছে অবশ্যই আপার লিপটা করো। অনেকেই ভয় পাও করতে, লাগে বলো। আর আমার ব্রাইডও একই রকমভাবে ভয় পাচ্ছিল আপার লিপ করতে, ভাবছিল খুবই লাগবে। যাই হোক, সেই দিন আর করা হয়নি আপার লিপটা, কিন্তু মেকআপের পরে ওগুলো বোঝা যাচ্ছিলো। তবে হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছিল না, কিউট লাগছিলো, ভীষণই সুন্দর লাগছিল। তবে কি ওটা বোঝা যাবেই, পশমটা ওখানে হালকা তো ব্ল্যাক হয়েই থাকে। সেটা যদি তোমরা চাও যে না একটা সুন্দর ওখানে একটা ফিনিশিং পাবে, তাহলে আপার লিপটা করো। আমার মনের মতোই ঠিকঠাক হয়েছে, যা চেয়েছিলাম পছন্দ হয়েছে তো? তোমাদের একটা ভুল ধারণা কি জানো তো, তোমরা ভাবো যে আপার লিপ করলে বড় বড় দাড়ি হয়ে যাবে, আরো ঘন হয়ে যাবে। একদমই এটা ভুল ধারণা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। চলো তাহলে এবার বিফোর লুকটা আর আফটার লুকটা দেখে নাও। এই হচ্ছে বিফোর লুক, আর এইটা হচ্ছে আমার ব্রাইডের আফটার লুক। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে লুকটা। আর হ্যাঁ, সাথে ব্রাইডের রিভিউটাও শুনে যাও। থ্যাংক ইউ, স্মাইল। পছন্দ হয়েছে তো? সত্যি তো? ব্রাইডের মুখ থেকেই শুনতে পেলে যে ব্রাইডের লুকটা কেমন লেগেছিল।
ব্রাইডটা বললো ব্রাইডের খুব পছন্দ হয়েছে, আর সত্যি ব্রাইডকে খুবই সুন্দর লাগছিল, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। আর হেয়ার স্টাইলটা যেন ওর মুখের সাথে ভীষণ সুন্দর আর বলো মানিয়েছে। কেমন লাগছে, পছন্দ হয়েছে, কেমন হয়েছে? আমার মেয়ে সবসময় ভালো, আমার মেয়েকে যদি না দাও তাহলে করবে। আচ্ছা তাও ভালো লাগবে। এই কেমন হয়েছে? আসলে লাগছে। সুন্দর লাগছে, কেমন হয়েছে? পছন্দ? আচ্ছা জানি। অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজেদের স্পেশাল ডেতে একটা সুন্দর লুক পাওয়ার জন্য। প্রত্যেকটা ব্রাইডের বাড়ির লোক আসার সময় খাওয়ার জন্য ভীষণ পরিমাণে জোর করতে থাকে, এখানেও ব্যতিক্রম না, আমাদের বলেছিল খাওয়ার জন্য। কাছে বাড়ি বলে আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম। চলো টাটা।